বেরো না বেরো না জল্লাদ রে জল্লাদ কাঁদিস না রে
উপস্থিত হয়েছি। তাই আনন্দ দিনে দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য ধীরে ধীরে ইন্দ্র সভার দিকে করছে আগমন। এবার খবর করে কাজ কি বাবা এ ধমিল কি হইল কি হইল এবার খবর আর দেখা হবে পিঠাই হবে আর দেখা হবে পিঠাই হবে
হঠাৎ কি মনে করে সর্বপুরে আগমন? বলো হে নারদ, কেন সর্বপুরে করেছ আগমন? নারায়ণ নারায়ণ। হে দেবরাজেন্দ্র, তুমি কি জানো না মাতা দিতি গর্ভবতী, আর মাতা দিতি 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে, এবার সন্তান ভূমিতে আসবে। তুমি কি জানো না মাতা দিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে শক্তিশালী, সন্তান হবে বুদ্ধিমান। তাই তো এই শুভ সংবাদটিতে সর্বগুণে নারায়ণ নারায়ণ মাতা দিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে শক্তিশালী, সন্তান হবে বুদ্ধিমান। কিন্তু না, কিন্তু তাই হবে আমি কি পাপ করেছি? কেন এই দেবতা বন্ধুর কাছে আমি ধরে নিয়ে এলো? বলে প্রমাণ কেন? শোনো মাতা দিদি, তোমার গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, এই সন্তান নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে শক্তিশালী, সন্তান হবে বুদ্ধিমান। তাই তো তোমার গর্ভের সন্তানকে আমি তুই তোমার সর্বনাশ করিস না বাবা, আমার সন্তান তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মাতা দিদিকা ভাগ করো, গর্ভের সন্তান, গর্ভের সন্তান
এবার তোমার গর্ভের সন্তান তোমার কোলে ফিরে দিলাম। আমার সন্তানের চোখ মেলছে না কেন? আমার সন্তান কথা বলছে না কেন? মামুনেরা তোমরা দাঁড়িয়ে যাবে, আমার সন্তান চোখ মেলছে না কেন? আরে খবর এ মা বলে আরে এইভাবে তুই চিরকাল আরে আমার চলে আরে খবর তুই দেবার এ মা বলে তুই আমার সন্তান হত্যা করে আমার সন্তান হারামা করে দিলে। আমি সন্তানের জন্য পথে পথে হাহাকার করে কেঁদে কেঁদে বেড়াবো। তাই সদরে বেইমানিন্দ্র আজ মাথা দিকে হয়ে তোমার অভিশাপ দিচ্ছি। আমি যেমন সন্তান হারামা হয়ে হাহাকার করে কেঁদে বেড়াবো, তেমনি তুইও এমনি সন্তানের জন্য হাহাকার করে কাঁদবি। সন্তানের জন্য দেবতা তুমি কি আজ ঘর নিদ্রায় নিদ্রিত? একবারে সে দেখে যাও না প্রভু, বেইমানিন্দ্র আমার কি সর্বনাশ করেছে। শনিদেব শান্ত হও, শান্ত হও মাতা দিদি। তোমার দুঃখ বেদনা যন্ত্রণা আমি বুঝতে পারছি। হয়তো তোমার গর্ভের সন্তান আমি ফিরে দিতে পারবো না, কিন্তু বেইমানিন্দ্র তোমার যে এত বড় সর্বনাশ করেছে, তোমার সঙ্গে যে ছলনা করেছে, সেই বেইমানিন্দ্রকে আমি অবশ্যই শাস্তি দেব। যাও যাও মাতা দিদি, তুমি মৃত সন্তান করে লয়ে রাজমহলে যাও মা, তুমি রাজমহলে চলে যাও। কি অন্যায় করেছিল মাতা দিদি? কেন কেন তার গর্ভের সন্তান তুমি তাকে হত্যা করেছ? এই শনি, আমি দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র, আমি যা ভালো বুঝবো আমি সেটাই করবো। কি কি কথা শোনা যাবে বেইমান? তুই দেবতাদের রাজা, তাই বলতে যা খুশি তাই করবি? ওরে বেইমানিন্দ্র, তোর কত ভাই শক্তি আছে, তুই আমার সাথে যুদ্ধ কর, দেখি দেখি তোর
উপস্থিত দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, আজ দেবরাজ ইন্দ্র শনি মহারাজের সঙ্গে যুদ্ধ করতে করতে যুদ্ধ হেরে যায়। শনি মহাত্রিশূলের ভয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গ ছেড়ে মর্দধামে এসে এক পদ্ম সরোবরে ঝাঁপ দেয়। সেখানে দেবরাজ ইন্দ্রের শক্তি বস্ত্র হরণ করে শনি মহারাজ অবশেষে শনির হাত থেকে বাঁচার জন্য ছুটতে ছুটতে দেবরাজ ইন্দ্র মর্দধামে এক অরণ্যে এসে উপস্থিত হয়েছে। আর ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত নৃত্যশিল্পী উত্তম কুমার মাহাতো। আমি কোথায় এলাম? এ তো সর্বপূর্ণই। আমার শক্তি কোথা গেল? আমার বস্ত্র কোথায় গেল? আমি আর হাঁটতে পারবো না। আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। জল পিপাসে আমার মুখ শুকে যাচ্ছে। ওই তো দূরে বৃক্ষ দেখা যাচ্ছে। আজকে আমি বৃক্ষ নিচে আমি বিশ্রাম করবো। আমি যে আর হাঁটতে পারবো না। এই তো সেই বৃক্ষ। এখানে আমি বসবো। গভীর অরণ্যে বৃক্ষ নিচে বসে আছে। ওদিকে সর্বগুণে সর্বনাশ হয়ে গেছে। সতীকে নিয়ে তাদের একমাত্র ছেলে জয়ন্তকে দেবতারা সর্বগুণ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই তারা মর্দধামে এসে স্বামী স্বামী বলে চিৎকার করে অরণ্যের দিকে করছে আগমন। তুমি যে অন্যায় করেছ স্বামী, তুমি পাপ করেছ। তুমি দিদি মায়ের গর্ভের সন্তানকে হত্যা করেছ। তাই সর্বপুরের সমস্ত দেবতা কি বলছে জানো? পরিবারের সর্বপুরে কোন স্থান নেই। ওদেরকে তাড়িয়ে দাও, ওদেরকে মারো। এই যুদ্ধের ঘরে বাবা, বাবা গো, আমি জল খাবো বাবা। আমি মায়ের সঙ্গে 7 দিন পথে হাঁটতে হাঁটতে এসেছি। আমায় জল দাও না বাবা। জল পেপাসে গোলা শুকিয়ে যাচ্ছে। ওরে জয়ন্ত, এটা সর্বপূর্ণই বাবা। এটা মর্মধাম, তার উপরে গভীর অরণ্য। এখানে আমি কোথায় জল পাবো বাবা? আয় আয়, শোন আমার বুকে আয়। খ্যাতি সিতারে
কাঁদিস না রে, মনে কান্না হাসির খেলা বাবা না, আমি আর কাঁদবো না বাবা, আমার ভুল হয়েছে বাবা, আমি কাঁদবো না দেখতে বাবা অন্ধকার হয়ে আসছে। আজকে রাত আমরা ভোটের পিয়াসে বৃক্ষ নিচে বিশ্রাম করবো, তারপর যখন সূর্য উঠবে আমি গ্রামে গিয়ে তোমার জন্য কিছু খাবার সংগ্রহ করবো বাবা, তোকে জল এনে দেবো। চল চল বাবা, ওই বৃক্ষ নিচে আমরা বসবো। চল চল তো এই তো ওই বৃক্ষ নিচে আমরা আজকে রাত অনাহারে বসে থাকবো। আজ অসহায় ইন্দ্র তাদের একমাত্র ছেলে জয়ন্ত শচীদেবী ধকে পিয়াসে গভীর অরণ্যে বৃক্ষ নিচে তারা বসে আছে। ওদিকে এক ব্যবসায়ীর বড় বিপদ হয়েছে। যারা এক রাজ্যের মাল অন্য রাজ্যে নিয়ে যায়, বোঝাই করা মাল গাড়িতে দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে ওই ব্যবসায়ী নগরের জন্য অরণ্যের পথে করছে এই বুড়ো বয়সে ব্যবসা করা বড় কঠিন হয়ে উঠছে। হে বলি না যা ঠান্ডা করেছে বাবা, মনে হচ্ছে সারা কাঠুরি আর মুখটা পেটাকে কমাই হয়েছে। বলি না সত্যি রে, কি হলো কি হলো স্বামী, তুমি চমকে উঠলে স্বামী, এই বলো স্বামী। কে যেন নকর নকর বলে চিন্তা করছে। চলো না সত্যি, আমার তার কাছে যাবো। ওহো, এই তো সত্যি, বাবু এখানে দাঁড়িয়ে আছে। বাবু বাবু গো, তুমি নকর নকর বলে চিন্তা করছিলে না বাবু, আমরা নকর থাকবো বাবু। ও বাবু, ও বাবু আমাদের কি কাজ করতে হবে? আমরা নকর থাকবো বাবু। ওরে ওরে বেটা, তোরা নকরের কাজ করতে পারবি? শোন, আমি ব্যবসায়ী লোক আছি, আমি এক রাজ্যের মাল অন্য রাজ্যে নিয়ে যাই। বোঝাই করা মাল আমার গাড়িতে, দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে তোমাদের দুইজনকে গাড়ি টানতে হবে। বলো বাবু, তোমরা কাজ করতে পারবে? পারবো পারবো বাবু, তোমারও গরুর বদলে আমরা দুইজনে বোঝাই করা গাড়ি টানবো। চলো বাবু, তোমার গাড়ির কাছে নিয়ে চলো, তোমার গাড়ির কাছে নিয়ে চলো।
বোঝাই করা মালের গাড়িতে গরুর বদলে একদিকে দেবরাজ ইন্দ্র, অন্যদিকে সতী দেবী, পিছনে তাদের একমাত্র ছেলে জয়ন্ত। আজ বোঝাই করা মালের গাড়ি টানতে টানতে অরণ্যের পথে তারা করছে আগমন। মানুষের কেন সারা রাতের বেলা সাড়ে পথে কাটিস বড় বেটা মনি সারা তোর কি হয়েছে? ওরে ভাই কাঠুরিয়া গো, তোমরা জানো আমি ব্যবসায়ী, এক রাজ্যের মাল অন্য রাজ্যে নিয়ে যাই। আজ আমার বড় বিপদ হয়েছে ভাই। বোঝাই করা মাল গাড়িতে হঠাৎ দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে বেইমান সে দেখো এরা দুদণ্ড করছিল, এদের পায়ে কাটা লেগেছে বলেই আমার গাড়ি উল্টে দিয়েছে। দেখো ভাই লাখ লাখ টাকার মাল আমার বেকার হয়ে গেল। তাই বলছি শোনো ভাই কাঠুরিয়া গো, এদেরকে উচিত শিক্ষা দাও। কোনদিন কারো যেন সর্বনাশ না করে, কোনদিন কারো যেন ক্ষতি না করে, এমন ভাবে এদেরকে শিক্ষা দাও যে তাদের হাত পা থেকে জঙ্গলে ধরে রেখে দাও। আর তোমাকে তার বদলে তোমাদের অনেক অনেক আমি রুপিয়া এই বেটাদেরকে আমরা উচিত শিক্ষা দেব।
তৈরি করো, মাল বোঝাই করে নদীর ওপারে নিয়ে চলো। আজকে তোমাদের অনেক অনেক রুটি আমি বকশিস দেব। ঠিক আছে বাবু, চলো ভাই, বাবুর বাড়ি নদীর ওপারে নিয়ে চলো। হ্যাঁ সর্বনাশ করো স্বামী, ওরে সচি বেড়ারের দোল আমার হাত ভেঙে দিয়েছে, আমার পা ভেঙে দিয়েছে, আমি মরে যাবো সচি, আমি মরে যাবো। স্বামী গো, এই বিপদের দিনে আজ আমি কাকে ডাকবো? কেউ নেই, একমাত্র মাথার উপরে আকাশ, পায়ের নিচে মাটি, এছাড়া যে আর কেউ নেই। স্বামী জয়ন্ত, জয়ন্ত রে, তোর বাবার পাটা সোজা করে বলতো, বাবা আমার এই শাড়ির আঁচল পেটে পাবে দেবো। আমার কথা চিন্তা করে কোনো লাভ হবে না। তুমি জয়ন্তকে নিয়ে নগরে চলে যাও, তুমি ভিক্ষা করবে, ভিক্ষা করে যাবো, পয়সা রোজগার হবে, জয়ন্তকে খাওয়াবে, নিজে কিছু খাবে, আর যদি কিছু বেঁচে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবে। না যাবে না, তুমি একা জঙ্গলে পড়ে থাকবে, আমি জয়ন্ত যাব নগরে ভিক্ষা করতে। না স্বামী না, আমি যাবো না স্বামী, তোমাকে ছেড়ে যাবো না, আমি সত্যি। একবার ভেবে দেখো তো, জয়ন্ত 7 দিন অনাহারে আছে, জয়ন্তর মুখে যদি অন্ন না দাও, জয়ন্ত যে অনাহারে মরে যাবে। আর জয়ন্ত যদি মরে যায়, সন্তান হারে যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে? ঠিক আছে স্বামী, তবু আদার সংরক্ষণ পালন করবো। জয়ন্ত আই, আজ বাবা, আজ আমরা নগরে চলে যাব। আজ আমরা দাদাদের, দিদিদের, ভাইদের মধ্যে বুঝিয়ে বলবো, বলবো বাবু গো, বাবু আমরা যে এক বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। আমার স্বামী হাত পা ভেঙে জঙ্গলে পড়ে আছে, আমার এই দুধের বোকা ছোট ছেলেটা 7 দিন অনাহারে আছে মা। তাই ছেলের খাবারের জন্য আজ আমি নিরুপায় হয়ে তোমাদের বাড়িতে ভিক্ষা করতে এই ভিক্ষা আগে আমরা
বাবা বাবা গো, আমি যে নগরে নগরে মায়ের সঙ্গে ভিক্ষা করে খাবার এনেছিলাম, তার পক্ষে খাবার নিয়ে গেল। আমি ওরে জয়ন্ত, এটা তার পক্ষে নয় বেটা, এদের শনিদেবের ছলনা। বেইমান শনি আপন ধরে তোর ভিক্ষা করা খাবার করে নিয়ে গেছে। তুই চিন্তা করিস না জয়ন্ত, আমার হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে, কিন্তু আমার শরীরে এখনো অনেক শক্তি আছে। ওরে বাছা, তুই অনাহারে থাকবি না, তুই একটু অপেক্ষা কর। আজ আমি তোর জন্য শক্তি শক্তি চুরি করবো, আজ আমি নির্মাণ করবো, অনাহারে থাকতে পারি না। ওই তো গ্রামের অদূরে দোকান, আমি দোকানে যাবো আমার ছেলের জন্য। আজ আমি চুরি করবো, আজ আমি ডাকাতি করবো, আমি বেইমানি করবো। আমার ছেলে উপবাস থাকতে পারে না। ওরে শনি, ওরে বেইমান শনি, দেখ আমি সত্যি সত্যি বেইমানি করবো, আমি চুরি করবো। তুমি পারিস আমার বাড়ি ছেলে এর বিচার আপনারা করুন। আজ আমার দোকানে চুরি করেছে, কাল আপনার গ্রামে চুরি করবে, পরের দিন শহরে চুরি করবে। আমি হাত পা ভেঙে অথর্ব, আমার স্ত্রী, আমার ছেলে, এরা নগরে নগরে ভিক্ষা করে কিছু খাবার সংগ্রহ করেছিল। কাক পক্ষে খাবার খেয়ে নিয়ে গেছে বাবু। আমার ওই ছোট্ট ছেলেটা অনাহারে আছে, তাই ছেলের জন্য আমি চুরি করেছি বাবু। মারবেন না বাবু, তুই চেয়ে নিতে পারবি না, ছেলের জন্য চুরি করবি, ছেলের জন্য। শোনুন, এই বেটা বলছে ছেলের জন্য চুরি করেছে, তাহলে এই বেটা ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে এই বেটা প্রত্যেক দিন চুরি করবে। তাই আমার এই বিচারের সিদ্ধান্ত হলো এই বেটা ছেলেটাকে হত্যা করা হোক। ছেলেটা যদি মরে যায় তাহলে এই বেটা চুরি করবে। ওরে কে কোথায় আছো, তাড়াতাড়ি জল্লাদকে পাঠিয়ে দে। বলেন সরকার, कैसे आज আমাকে याद করেছ? বলো বাবু, আজ আমাকে কি কাম করতে হবে? শোনো শোনো জল্লাদ, সূর্য ওঠার আগে এই ছেলেটার মাথা কেটে তুমি রাজমহলে নিয়ে যাবে। তুমি অনেক অনেক রুপিয়া বকশিস পাবে। ঠিক আছে বাবু, আপনার আদেশ মতো এই ছেলেটার মাথাটা কেটে আমি রাজমহলে নিয়ে যাব।
তুমি এখন আসতে পারেন বাবু, তুমি এখন আসতে পারেন। এই জল্লাদের ভূমিকায় অভিনয় করে দেখাচ্ছেন ওস্তাদ ঘরু কৈবর্ত। আরে আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি কাঠারা নিয়ে এসো। তোমার কি কোনো দয়া মায়া নেই? তুমি বলতে পারো ছোট ছেলেটা কি অন্যায় করেছে, কি পাপ করেছে? কেন টাকা তুমি হত্যা করবে? মেরো না, মেরো না, জল্লাদ রে, জল্লাদ মারো ছেলে রে, শোনো জল্লাদ, জল্লাদ হাতে ধরি পায়ে পড়ি রে, জল্লাদ মেরো ছেলে শোনো জল্লাদ, জল্লাদ রে, আমার কোনো দয়া মায়া নেই। দাদা জল্লাদ কাকা মাকে আর মারবেন না। মহারাজ যখন আদেশ দিয়েছে আমাকে হত্যা করবে, আমার কোনো দুঃখ নেই, তবে আমার একটি অনুরোধ, আমার মৃত্যু হওয়ার আগে এই যে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন আছে, আমার মা, মাসি, পিসি, আমার দাদা ভাই, আমি এদের কাছে আমি চাই দেব, আমি এদের কাছে আমি জানতে চাই আমি কি অন্যায় করেছি, বারে দুনিয়ার ভালো মানুষ। আমি গুরুদেবের মুখে শুনেছি পৃথিবীতে যতগুলো জীব আছে সব থেকে মানুষ জীব প্রধান,
আমার বাবা অন্যায় করেছে, আমার বাবা চুরি করেছে, আমার হবে মৃত্যুদণ্ড। একবারও তোমরা কেউ বললে না। আমি ভাইয়ের মুখে শুনেছি এই পৃথিবীতে যতগুলো নারী আছে নারী মাত্রে নাকি মা। তোমরা কেমন মা? একবারও তোমরা আমার কথা বললে না। মায়ের কাঁদন যাবাতে জয়ন্তরে আমার করে ওরে মায়ের কাঁদন এই যাবতীয় গর্ভধারিণী মা কি করবো? এ গর্ভধারিণী আমার এ জনম দুঃখী এই পাপী সমাজ তোকে রক্ষা করবে না বাবা। তুই যদি জল্লাদের হাত থেকে বাঁচতে চাস এই মুহূর্তে তুই পালিয়ে যাবে না। তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা।
কি অন্যায় করেছে এই শিশু? কেন তাকে তুমি হত্যা করতে চলেছ? এই শনিদেব, এই যে রাজার আদেশ, ঘরে বেঈমান জল্লাদ, রাজা যদি বলে তোমার ছেলে অন্যায় করেছে, তাকে তুমি হত্যা করবে। আমি ন্যায়ের দেবতা শনিদেব, বিচার করার অধিকার একমাত্র আমার। তুমি কেন পাপের বোঝা নিজের হাতে তুলে নিচ্ছ? খুলে দাও, এই ছেলেকে তুমি মুক্তি দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে শনিদেব, এই ছেলেটাকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি। যা রে জয়ন্ত, যা, তোর বাবা মায়ের কাছে চলে যা। তুই এসেছিস জয়ন্ত? বাবা কোথায়? বলতে পারা জয়ন্ত, তুই ফিরে এসেছিস, তুই ফিরে এসেছিস বেটা, তুই ফিরে এসেছিস। আমার ভুল ভেঙেছে। জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আমাকে ক্ষমা করে দাও শনিদেব, আমাকে ক্ষমা করে দাও। বাহ বাহ রে বেঈমানিন্দ্র, একদিন মাতা পিতা তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। আমার গর্ভের সন্তান তুমি হত্যা করো না। তুমি কি করেছিলে? পিতৃ মায়ের গর্ভের সন্তানকে আজকে আছড়ে মেরে তাকে সন্তান হারা মা করে দিয়েছে। আর তোমার সন্তান যখন বলি হয়েছে তখন তুমি বলছো রক্ষা করো। শোন বেঈমানিন্দ্র, মাতা পিতা ৩৩ কোটি দেবতা, আমার এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার এই পঞ্চ ভাই বোন, আজ সবাই যদি তোমায় ক্ষমা করে তবে আমি তোমায় ক্ষমা করবো। বেশ, তাই হবে শনিদেব, আমার ভুল ভেঙেছে। জীবনে অনেক অন্যায় করেছি, আমি পাপ করেছি। হে মহামান্য দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, হে ৩৩ কোটি দেবতা, হে মাতা পিতা, আজ মহাপাপী ইন্দ্র কোন জোরে তোমাদের কাছে বিনতি করছি। আমি জীবনে কোনদিন অন্যায় করবো না, জীবনে কোনদিন আর পাপ করবো না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে তোমরা রক্ষা করো, তথাস্তু। আজ আমি তোমায় ক্ষমা করে দিলাম। এই শনিদেব, সত্যি সত্যি যদি আমায় ক্ষমা করেছো তাহলে বলো না প্রভু, আমার রাজ পরিবেশ, আমার শরীরের শক্তি, আমার পুষ্করণ আমি কি ফিরে পাবো না? আমি কি সর্বপুরে যেতে পারবো না? করোনা শরীরে আমি কি সর্বপুরে যেতে পারবো? শোন মহাপাপী ইন্দ্র, আমার এই মহাত্রিশূলের ভয়ে স্বর্গ ছেড়ে মর্ত ধামে এসে যে পদ্ম সরোবরে তুমি ঝাঁপ দিয়েছিলে, সেই পদ্ম সরোবরে তোমার শক্তি, তোমার রাজ পরিবেশ, তোমার পুষ্করতা আমি হরণ করেছি। আবার সেই পদ্ম সরোবরে তুমি স্নান করবে, সেখানে তোমার শক্তি, পরিবেশ, পুষ্করত ফিরে পাবে। আর পুষ্করতা চেপে তোমরা সর্বপুরে চলে যাবে, সর্বপুরে চলে যাবে, সর্বপুরে চলে যাবে। এ ধনী দেবায়, এ ধনী দেবায়, এ নম 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 প্রভু ধনী ধনী দেবায়, ধনী দেবায়,
নমস্কার। মহামান্য দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, পুরিয়ারা পল্লী সেবা সংঘ হরেকৃষ্ণ মাহাতোর পক্ষ থেকে তৃতীয় নিবেদন মহাপাপী ইন্দ্রপালাখানে এখানেই হলো সমাপন। বলো শনি মহারাজ কি, বলো শনি মহারাজ কি, জয় শনিদেব, রাধে রাধে, জোহার জোহার। দণ্ড